দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও সাইফুল আলম নীরব সহ 9 নেতাকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মাহমুদ, আব্দুল খালেক, কেন্দ্রীয় যুব দলের সাবেক সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারাম উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপি প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তান, ভুটান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের শিক্ষামন্ত্রী ঢাকায় আসছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েনপোডিয়েন ডুয়েং, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং মালদ্বীপের শিক্ষামন্ত্রী ইসমাইল শাফিউর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে সেগুনবাগিচা। তাদেরকে স্বাগত জানাতে সরকারের তরফ থেকে পৃথক টিম বিমানবন্দরে প্রস্তুত রাখা হচ্ছে। উল্লেখ্য, বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের প্রতিনিধি যোগ দেওয়ার কথা রয়েছে।